ওই বাতাসটা দুনিয়ায় থাকে। আল্লাহ সকল রহমত বাইতুল মামুর থেকে বাইতুল্লাহর ছাদে দেন, আর ফজরের সালাতের টাইমে টাইমে সকল মসজিদে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলে। তখন আমরা কই থাকি? মাত্র মোবাইলটা অফ করে বালিশের নিচে রাখছি, মাত্র। ঠিক বললাম না? এগুলো বাদ দিতে হবে। যাক, ফজরের নামাজের 10টা ফজিলত আছে, খুব গুরুত্বপূর্ণ। এক নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহর কাছে ফজরের সালাত যারা পড়বে, আল্লাহর কাছে মুমিন এবং মুনাফিকের কাছে মুমিন এবং মুনাফিকের পার্থক্য করে দেয় ফজরের সালাত। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কথা না, আমি হাদিস নাম্বার বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের জন্য ফজরের সালাত আদায় করা কষ্টকর। কার জন্য? আমি বলছি, পারলে মুখস্থ মোবাইলে রেকর্ড করে নিয়ে যাইবেন যে আমি যদি ভুল বলে থাকি। রাসূল পাক বলছেন মুনাফিকের জন্য ফজরের সালাত আদায় করা কষ্টকর। এখন যারা আমরা ফজরের সালাত আদায় করতে পারি না, ভিতরে ভিতরে খবর নেন চক্ষু বন্ধ করে, আমি কি কোনোদিন মুনাফিকি করছি? আমি কি কোনোদিন এই ধান্দা মান্দা 2 নম্বরই করছি? দেখেন, রাসূল পাক বলছেন, বুখারী শরীফের হাদিস 657 নম্বর হাদিস, 644 নম্বর হাদিস, 2420 নম্বর হাদিস, 7224 নম্বর হাদিস, মুসলিমের 661 নম্বর হাদিস। রাসূল পাক বলছেন ফজরের সালাত আদায় করতে পারে না, কষ্ট হয়। কার জন্য? বাড়িতে বাসায় মসজিদে বলি নাই, যারা আদায় করতে পারে না। বুঝতে পারছেন? 1 নম্বর। 2 নম্বর, রাসূল পাক বলছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় আগামী ফজর আসা পর্যন্ত পৌঁছে যায়। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, রাসূল পাক বলছেন ওই ব্যক্তি আগামী ফজর আসা পর্যন্ত কার জিম্মায়? অভিভাবক কে? জিম্মাদার কে? আল্লাহর জিম্মাদারের উপরে কোনো জিম্মাদারি নেই। এজন্য যারা চান আমি সারাদিন আল্লাহর জিম্মায় থাকি, বিপদমুক্ত থাকি, আমরা কোথায় আসব? সালাত আদায় করব ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিম এবং তিরমিজি 2184 নম্বর হাদিস। 3 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে গিয়ে কমপক্ষে 3 কোটি ফেরেশতা সাক্ষী দেন এই লোকটা ভালো মানুষ। কয়জন ফেরেশতা? একজন মানুষের ফাঁসি হইতে কয়জন লাগে? এই যে কোর্টে 2 জন হইলে যথেষ্ট, 2 জন সাক্ষী দিলে যথেষ্ট। আর একজন মানুষ নির্বেজাল খালাস পাইতে গেলে 2-3 জন সাক্ষী হইলে যথেষ্ট। আর আল্লাহর সামনে কয়জন সাক্ষী দিতেছে? আপনাকে আমাকে বলতেছে এই লোকটা ভালো মানুষ। সুবহানাল্লাহ বললেন না? এটাও বুখারী এবং মুসলিমে এসেছে। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে। এখন আনলাম জামাতের কথা। হাদিস রাসূল বলছেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারা রাত নামাজ আদায় করলে যেই সওয়াব, মানে তার আমলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার পুরো আমলে সারা রাত নফল সালাত পড়লে যেই সওয়াব, এই সওয়াব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ তো আসতে বললেন। সহিহ মুসলিম 1096 নম্বর হাদিস। কয়টা বলছি? 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ভোরে পায়ে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করে। চিন্তা করতেছেন কি বলছি? যিনি পায়ে হেঁটে হেঁটে ফজরের সালাতের জন্য মসজিদে আসবেন, প্রবেশ করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন, অর্থাৎ কোনো হিসাব ছাড়া তার জন্য আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। চিন্তা করছেন? আবু দাউদ 494 নম্বর হাদিস। 6 নম্বর, যে ব্যক্তি
ফজরের সালাত আদায় করবে, আল্লাহর দিদার লাভ করবে সেইভাবে, এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো স্পষ্ট, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহকে কিয়ামতের দিনে পূর্ণিমার রাতের চাঁদের আলো যেমন স্পষ্ট, আল্লাহকে ওইভাবে দেখতে পাইবে। কয়টা বলছি? কোন ওয়াক্তের নামাজের কথা বলতেছে? শুধু ফজরের এক ওয়াক্তের কথা বলছি। 7 নম্বর, যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করে, আল্লাহ রসুল বলছেন ওয়াল্লাহে 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 3 বার কসম করে বলছেন, ও কখনো জাহান্নামে যাবে না। তাহলে আর কি চাইতেছেন আপনি? এই হাদিসটা সহিহ মুসলিম 634 নম্বর হাদিস। কয়টা বলছি? 7টা। এখানে তো অনেক সময় চলে যাচ্ছে। 8 নম্বর, 8 নম্বর, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ রসুল বলছেন আমি তার জন্য বরকতের দোয়া করে দিলাম। আচ্ছা, রসুল দোয়া করছেন, এটা কবুল হবে না? বিশ্বাস হয় আপনাদের? একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রসুল বলছেন আমি তার জন্য বরকতের দোয়া করে দিলাম। এখন অনেক মানুষের বরকত হয়, আপনি শুধু হিংসা করেন, এরা তো বরকত হইল কেমনি? এরা তো কিছু হয়, জায়গা জমি বাড়ে, টাকা পয়সা বাড়ে, বিল্ডিং বাড়তেছে, বিজনেস বাড়তেছে, এত কিছু বাড়তেছে। আমার হয় না কেন? আপনি তো মোবাইল নিয়ে ফজরের সময় ঘুমায় থাকেন, আরও সেজদায় থাকে, ঠিক কিনা বলেন? তা আপনিও বরকত চান তো ওর মতো হয়ে যান, আপনিও আসেন, ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ। কয়টা বলছি? 8টা। 9 নম্বর, এখন যেটা বলছি এটা ফজরের ফরজ না, এটা ফজরের সুন্নত। চিন্তা করেন কি বলছি, ফজরের সুন্নত। রাসূল পাক বলছেন ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ আদায় করে, ফজরের সুন্নত, দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে, দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সব মিলাইলে যা হবে, শুধুমাত্র 2 রাকাত ফজরের সুন্নত আদায় করলে তার যদি বেশি হয়ে যাবে। কেমন 2 রাকাত ফজরের সুন্নতের দাম? এটা আমার মুখস্থ কথা না, জামে তিরমিজি সহিহ হাদিস, জামে তিরমিজিতে 416 নম্বর হাদিস। কয়টা বলছি? ফজরের সালাত 10 নম্বর, যে ব্যক্তি আদায় করবে কিয়ামতের দিনে আল্লাহ স্বয়ং তাকে ইস্তেকবাল করে সংবর্ধনা দিয়ে সালাম দিবে। আর লাগবে ভাই কিছু? শুধু এক ওয়াক্ত বললাম। এখন আপনারাই চিন্তা করেন কি করবেন। বাদ, আজকের থেকে ফজর বাদ। তাহলে আপনারা দেখেন তো আজকের থেকে ফজরে কতজন আসে? ইনশাল্লাহ হয়ে যাবেন। আমরা যেখানে থাকি